হে আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য ফেসবুক আরেকটি চমৎকার আপডেট নিয়ে আসছে, যেটার নাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট ফিল্টার। এটা কিন্তু নতুন তারা অ্যাড করে দিয়েছে। সো এটার কাজকে এটাতে কি করবেন সম্পূর্ণ প্রসেসই দেখাবো আজকের এই ভিডিওতে। ওকে সো গাইস, তার আগে আপনাদের কাছে একটা রিকমেন্ড থাকবে, আপনারা যদি ফেসবুক এখনো পর্যন্ত আপডেট না দিয়ে থাকেন, প্লে স্টোর গিয়ে ফেসবুক লিখে ফেসবুকটি জাস্ট আপনারা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফেসবুক অ্যাপসটি জাস্ট ওপেন করবেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগলো বা এরকম পরবর্তী আর ভিডিও হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা যদি ফেসবুক পেজ দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে সো গাইস, এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে ফেসবুক আইকন আছে, যে ফেসবুক অর্থাৎ 3 লাইন রয়েছে, 3 লাইনের একটা টাচ করতে হবে। 3 লাইনে টাচ করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি নামের নিচে একটা অপশন আছে, জাস্ট এটাতে টাচ করতে হবে। আপনারা এখানে সেটিংসে টাচ করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সেটিংস একটা টাচ করে দিতে হবে। কেন আপনারা যেটাতে টাচ করবেন সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংস নামে একটা অপশন, জাস্ট এটাতে টাচ করে দিতে হবে আপনাদের। এটাতে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে, ঠিক আমার মতন। সো এখানে আপনারা যে কাজটি করবেন, 3 নাম্বার একটা যে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 3টা অপশনের দুইটার নিচে, যে দুইটার নিচে পাবলিক পোস্ট নামে একটা অপশন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা টাচ করে দিতে হবে আপনাদের। এটাতে টাচ করার পর আপনারা যে কাজটি করবেন, এখানে একটু নিচে চলে আসবেন। আমরা জানি এখানে ফলোয়ার অপশন চালু করা যায় এই সেটিংস এর মধ্যে। সো এখানে আপনারা নিচে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে নতুন একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, কন্টেন্ট মডারেশনের মধ্যে এখন ব্ল্যাক লিস্ট ফিল্টার নামে একটা অপশন অ্যাড করা হয়েছে। সো এটার কাজ কি, এটা দিয়ে কি করা যায়, এটা মূলত কি জন্য আপডেট করছে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। ওকে তো আপনাদের এখানে একটা টাচ করে দিতে হবে। এখানে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। সো এইটা কেন দিছি সেটা আমি আপনাদেরকে বলতেছি। সো গাইস, এই আপডেটটা করার মূলত কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা একটা পোস্ট করলে বা আমাদের কিছু দুশ্মন থাকে ফেসবুকের মধ্যে, তাই না? অনেকেরই দুশ্মন থাকে, অর্থাৎ আমাদের কিছু বন্ধু বান্ধব আমাদের জন্য দুষ্টামি করে বা দুশ্মনী করে আমাদেরকে ফেসবুকে গালাগালি করে। মনে করেন আমি প্রতিদিন পোস্ট করি বা প্রতিদিন আমি ফিক্সার আপলোড করি ফেসবুকের মধ্যে, অর্থাৎ ফিক্সার আমি পোস্ট করি। সেই ফিক্সারে একজন বন্ধু প্রতিদিন আমাকে গালাগালি করে, মানে একটা শব্দ প্রতিদিন আমাকে ব্যবহার করে, অর্থাৎ আমাকে ফালতু বলে প্রতিদিন একটা কমেন্ট করে। জাস্ট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। আপনি একটা পোস্ট করেন, প্রতিদিন আপনি পোস্ট করেন ফেসবুকের মধ্যে নিয়মিত। এই পোস্টে একজন লোক আছে প্রতিদিন আপনাকে গালি করতে থাকে, অর্থাৎ গালি দিতেই থাকে, একটা কথা বারবার বলতেই থাকে। সো এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, উনি যে কথাটা বলে আপনাকে গালি দিয়ে, অর্থাৎ উনি যে ভাষাটা আপনার কমেন্ট বক্সে ইউজ করে, সেই ভাষাটা আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন। ধরুন কেউ একজন আপনাকে প্রতিটা পোস্টে ফালতু বলে, মানে একটা কমেন্ট করে ফালতু বলে আপনাকে আর কি। সো এখানে আপনার মনে তো রিপ্লাই দিতে হয়, মানে কমেন্ট বক্সে। এখন আপনি কি করবেন, এখানে ফালতু, এই যে ফালতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফালতু শব্দটা লিখে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক রয়েছে, জাস্ট টিক মার্ক একটা টাচ করে দিবেন, অর্থাৎ টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে ফালতু শব্দটা এখানে উঠে যাবে। যদি এরকম বাজে মন্তব্য আপনার সাথে কেউ করে থাকে, ধরেন আরেকটা সাড়া দিয়েছে, মানে এরকম কিছু কমেন্ট, কিছু ফালতু কমেন্ট আমাদের অনেকেই করে থাকে। যদি আপনার সাথে এরকম করে কেউ, যে কমেন্টটা আপনাকে করে, অর্থাৎ আপনাকে চাইলে এখানে ইমোজিও ব্লক করতে পারবেন, অর্থাৎ আপনি ইমোজিও দিতে পারবেন। ধরেন আপনাকে কেউ একটা মানে খারাপ ইমোজি ইউজ করে, আপনি সেই ইমোজিটা যদি এখানে টাইপ করে রাখেন, সাথে সাথে ওই ইমোজিটা আর উনি করতে পারবেন আপনার কমেন্ট বক্সে। আশা করি বুঝাতে পারছে। ওই ইমোজি দিয়ে যদি উনি আবার কমেন্ট করে, সাথে সাথে কমেন্টটা হাইড হয়ে যাবে। এই ফালতুটা যদি উনি আবার লিখে, সেই ফালতুটা কিন্তু অলরেডি হাইড হয়ে যাবে। শালা এটা যদি লিখে, এই শালাটাও আপনার কমেন্ট বক্স থেকে হাইড হয়ে যাবে, অর্থাৎ সেটা কমেন্টে পড়বে না, কমেন্ট হবে না, এটা ভাইরেশন হয়ে যাবে। সো গাইস, এই জন্য তারা মূলত আপডেটটা করছে। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ মানে একটা শব্দ বারবার ইউজ করতে থাকে, সেই শব্দটা জাস্ট এখানে টাইপ করে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন, সাথে সাথে শব্দটা এখানে কিন্তু উঠে যাবে। তো এখানে জাস্ট আপনারা এটা করার পর এখানে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেভ একটা টাচ করে দিতে হবে। পেজটা অটোমেটিকলি আপনাদের সেভ হয়ে যাবে। এখন আপনারা জাস্ট এখান থেকে বাহির হয়ে যাবেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে তারাও যেন সতর্ক হতে পারে বা তারাও যেন জানতে পারে। এর ভিডিওটি কেমন লাগলো সুন্দর একটি কমেন্ট করে দিবেন। গুড ভিডিও, নাইস ভিডিও, পরবর্তী কিরকম ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টেক কেয়ার।